দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, ভিসা, প্রবাসী আয় ও ভ্রমণে কড়াকড়ি যুক্তরাষ্ট্রের। এই খবরে প্রথম আলো জানাচ্ছে, বাংলাদেশ সহ ৩৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসা, বন্ড বা জামানত দিতে হবে। পাশাপাশি আরেকটি খবর প্রথম আলোর, যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা। এটি ডোনাল্ড ট্রাম্প গতকাল জানিয়েছেন, এমনটি বলছে প্রথম আলো। মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, বলেছেন ক্রীড়া উপদেষ্টা গতকাল। সেটিকেই একটি শিরোনাম করে খবর ছাপিয়েছে প্রথম আলো। এই খবরে জানানো হচ্ছে, আইসিসির কাছ থেকে ইমেইলে কাঙ্ক্ষিত জবাবটি গতকাল সকালে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তাতে প্রত্যাশা পূরণে তেমন কোনো বার্তা আসেনি। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে প্রথম আলো একটি বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে, শিরোনাম, কাগজেই বাড়ে লক্ষ্যমাত্রা, বাস্তবে বাড়ে না। এই খবরে প্রথম আলো জানাচ্ছে, 10% করার কথা 2021 সালে, সময় বাড়িয়ে 2025 সাল করা হয় এবং অর্জন এখনও 5%-এর কম। রাতে ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা। এই শিরোনামে প্রথম আলো যে খবরটি ছাপিয়েছে সেটি গতকাল তেজগাঁওয়ের তেস্তুরি বাজার এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা ঘটনা ঘটেছে। সেটি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল গত রাতে ঘোষণা করা হয়েছে। শেষ পর্যন্ত সে সংক্রান্ত যে খবরটি প্রথম আলো দিয়েছে তার শিরোনাম, যোগসূতে ভিপি, জিএস সহ 16 পদে শিবির সমর্থিত প্রার্থীদের জয়। চলে যাচ্ছি প্রথম আলোর শেষ পাতায়। শেষ পাতার একটি খবরে প্রথম আলো জানাচ্ছে, ইউজিসির বদলে হচ্ছে উচ্চশিক্ষা কমিশন। এই খবরে বলা হচ্ছে, উচ্চশিক্ষা কমিশন অধ্যাদেশের খসড়া প্রকাশ হয়েছে। উচ্চশিক্ষার বিস্তার অনুযায়ী শক্তিশালী তদারকি কাঠামো করতে এই কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, এমনটাও বলছে এই খবর। এলপিজি সিলিন্ডার বিক্রি আজ থেকে বন্ধের ঘোষণা। গতকাল ব্যবসায়ী সমিতি এমন একটি ঘোষণা দিয়েছে। তারা বলছে যে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে এবং প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি বন্ধ করতে হবে এবং এসব দাবি না মানলে আজকে থেকেই এলপিজি উত্তোলন এবং পরিবেশন বন্ধ করবে তারা, এমনটি জানিয়েছে গতকাল তারা। সমকালের প্রধান শিরোনাম, ঢাকায় গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা। এটি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমকালের প্রতিবেদন। আরেকটি খবরে সমকাল জানাচ্ছে, ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় বিসিবি। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন নিয়ে সমকাল যে প্রতিবেদনটি ছাপিয়েছে তার শিরোনাম, ভেনেজুয়েলার 5 কোটি ব্যারেল তেল চান ট্রাম্প। নিপা ভাইরাস নিয়ে সতর্কতা জানিয়েছে আইইডিসিআর। সে সংক্রান্ত খবরটি শিরোনাম, 35 জেলায় নিপা ভাইরাস, খেজুরের রস নিয়ে সতর্কতা। দেশের 44টি জেলায় তীব্র শীত চলছে। সে সংক্রান্ত প্রতিবেদনের শিরোনাম, 44 জেলায় শীতের কাঁপন। এই খবরে বলা হচ্ছে, বদলগাছিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.7। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, কোটিপতি প্রার্থী 501 জন। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই প্রতিবেদনে বলা হচ্ছে, বৈধ হওয়া 1842 জন প্রার্থীর মধ্যে 501 জনই কোটিপতি। ভারতে না খেলার প্রশ্নে এখনও অনড় বাংলাদেশ। এই শিরোনামে একটি প্রতিবেদন ছাপিয়েছে আজকের পত্রিকা। এই খবরটি আইসিসির টি-20 বিশ্বকাপ নিয়ে। এই খবরে বলছে যে বিশ্বকাপ খেলতে ভারত যাবে কিনা সে প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর গতকালও মেলেনি। আরেকটি খবর আজকের পত্রিকা জানাচ্ছে, অরাজক এলপিজির বাজার। 3 শব্দের এই শিরোনামে বলা হচ্ছে, গ্যাস সংকট চলছে এবং চাহিদা মতো মিলছে না 12 কেজির সিলিন্ডার। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান। এই শিরোনামে আজকের পত্রিকার 2 কলামের প্রতিবেদনে বলা হচ্ছে, দেশে ফেরার পর প্রথমবারের মতো 4 দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন তারেক রহমান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ 3 পদেও শিবিরের জয়। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল। ভেনেজুয়েলার জ্বালানি তেলের পুরো নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই শিরোনামে আন্তর্জাতিক খবরটি আজকের পত্রিকা প্রথম পাতাতেই ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, নিকোলা মাদুরিকে তুলে নেওয়ার পর দেশটির জ্বালানি তেলের উপর নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, সবাই ছুটছে একদিকে, অস্বস্তিতে জামাত এনসিপি। এটি জাতীয় নির্বাচনকে ঘিরে যুগান্তরের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, রাজনীতির হিসেব নিকাশ এবার কিছুটা আগেই পাল্টে যাচ্ছে এবং যুগান্তর এই প্রতিবেদনে মন্তব্য করেছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশের ব্যবসায়ী সমাজ, পেশাজীবী সংগঠন, এমনকি বাংলাদেশের কূটনীতিকরা সবাই ছুটে যাচ্ছেন বিএনপির দিকে এবং এই নিয়ে জামাত এনসিপি শিবিরে একটু অস্বস্তি রয়েছে। আরেকটি খবরে যুগান্তর জানাচ্ছে, ভিপি, জিএস সহ 16 পদে শিবিরের জয়। এটি যকসু নির্বাচনের ফলাফল। 2টি আন্তর্জাতিক সংবাদ স্থান পেয়েছে যুগান্তরের প্রথম পাতায়। একটি শিরোনাম, যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, গুনতে হবে $15,000। অন্যটি শিরোনাম, রিপাবলিকান সম্মেলনে ট্রাম্প, মোদি বললেন, স্যার আমি কি একটু দেখা করতে পারি। যুগান্তরের শেষ পাতার খবর, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, নিরাপত্তায় 7 দিন মাঠে থাকবে সেনা সহ আইন শৃঙ্খলা বাহিনী। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, 20 জানুয়ারি পর্যন্ত রাজনীতিতে নানা সমীকরণ। এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত পর্দার আড়ালে এবং প্রকাশ্যে ঘটতে পারে নানামুখী মেরুকরণ।
তারেক রহমানের সফর ঘিরে চাঙ্গা উত্তরাঞ্চল বিএনপি। বিদেশ থেকে ফেরার পর তারেক রহমানের প্রথম বাংলাদেশের উত্তরাঞ্চল সফর নিয়ে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে সফর ঘিরে তাদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। কালবেলার প্রথম পাতার আরেকটি খবর, রুশ পতাকাবাহী তেলের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। মাদুরোকে ধরার পর নতুন উত্তেজনা। কালবেলার শেষ পাতার একটি খবর, বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ও JF-17 যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের। অন্য আরেকটি খবরে কালবেলা জানাচ্ছে 2500ও মিলছে না 1306 টাকার এলপিজি, সংকট বাড়ছেই। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বাংলাদেশিদের জন্য জামানত বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র। এই খবরে বলা হচ্ছে 5 থেকে 15,000 ডলার পর্যন্ত জামানত দিতে হতে পারে বাংলাদেশিদের ভিসা নেওয়ার জন্য। আরেকটি খবরে কালের কণ্ঠ জানাচ্ছে গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফল সংক্রান্ত যে প্রতিবেদনটি কালের কণ্ঠ করেছে তার শিরোনাম, জকসুর নেতৃত্বেও ছাত্র শিবির। জাতীয় নির্বাচনের আগে তীব্র গাড়ি সংকটে পুলিশ। এই শিরোনামে দেওয়া খবরে কালের কণ্ঠ জানাচ্ছে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সামনে বড় কাটা হয়ে দাঁড়িয়েছে যানবাহন সংকট। কালের কণ্ঠের শেষ পাতার একটি খবর, বিদ্যুৎ খাত বড় আর্থিক ঝুঁকিতে, ভর্তুকি জিডিপির 1% ছাড়িয়েছে। এই খবরে বলা হচ্ছে বিদ্যুৎ খাত এখন জাতীয় অর্থনীতির জন্য বড় আর্থিক ঝুঁকিতে পরিণত হয়েছে। IMF সতর্ক করে জানিয়েছে অব্যাহত ভর্তুকি, ব্যয়বহুল জ্বালানি নির্ভরতা এবং অদক্ষ সক্ষমতা ব্যবস্থাপনার কারণে এই খাত সরকারের বাজেটের উপর অসহনীয় চাপ সৃষ্টি করছে।